আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে কথা বলি। আজকে যদি আমরা ইন্ডেক্সটাকে দেখি, প্লাস 35.46-এই পজিটিভে ক্লোজ দিয়েছে। আজকে যদি আমরা ক্যান্ডেল দেখি, একটি বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। তো আমার ইন্ডেক্স নিয়ে কি বলা ছিল বলেন? আমার ইন্ডেক্স নিয়ে বলা ছিল 5462 লেভেলের আশপাশ থেকে ইন্ডেক্স ঘুরে আসতে পারে। আর যদি একটানা বেড়ে যায় তাতেও কোনো সমস্যা নেই। আর দেখেন এই যে ভলিউম কত সুন্দর বৃদ্ধি পেয়েছে। তো আজকের ক্যান্ডেলটাও ঠিক 5463 থেকেই মোটামুটি একটু সেল প্রেশার ছিল। তো যদি এখন 2-1 দিন কারেকশন হয়, এটি মার্কেটের জন্য ভালো হবে। কেন এটি বলছি? যে দেখেন এই যে এইটা একটা হচ্ছে কি লেভেল বলেন তো? এটা একটা রেজিস্ট্যান্স লেভেল অবশ্যই। তো আমাদের সাপোর্টটা কোথায়? আমাদের এখানে সাপোর্ট জোন তৈরি করতে হবে। দেখেন এই যে আপনার 5368 থেকে আপনার হচ্ছে কত 5316-র আশপাশ, এটি হচ্ছে সাপোর্ট লেভেল। যদি মার্কেট এখন একটু কারেকশন হয়ে উপর দিকে ওঠে তাহলে অনেক বেশি শক্তি পাবে। আর যদি একটানা উঠে যায় এতেও কোনো সমস্যা নেই। তো দেখা যাক পরবর্তী দিনগুলোতে কি আচরণ করে, সেটি আমরা দেখব। ভলিউমের যে ধারাবাহিকতা রয়েছে তাতে একটানাও উঠে গেলেও যেতে পারে। তো চলেন আমরা মার্কেটে ভালো করতে পারে এই ধরনের কিছু আপ ট্রেন্ডের শেয়ারই দেখানোর চেষ্টা করি। তো আমি যদি আপনাদের সামনে যে প্রথম যে শেয়ারটি উপস্থাপন করব সেটি হচ্ছে আইটিসি। আমার ভিডিও যারা আপনারা দেখে থাকেন তারা অবশ্যই জেনে থাকবেন যে এই আইটিসি শেয়ারটি অনেক আগে থেকেই দেখানো হচ্ছে যারা ঠান্ডা ট্রেড করতে চান। আর এখন আমি দেখাচ্ছি যে যারা গরম ট্রেড করতে চান তাদের জন্যই এখন এই আইটিসি শেয়ার। তো দেখেন আমরা যদি এই যে এই ক্যান্ডেলগুলো দেখি আর এই যে ভলিউমগুলো দেখি কত চমৎকার। আর আজকের আরএসআই 69.11 ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে। এরপরে এমএসসিডি পজিটিভ। এবং এই শেয়ারের ক্ষেত্রে আমার হুইসিল পয়েন্ট সিগন্যালটা কোথায় ছিল বলেন তো? আমি যদি হুইসিলটাকে দেখাই, দেখেন এই যে এই লেভেলটাই অর্থাৎ এই ক্যান্ডেলটাই ছিল আমার হুইসিল ক্যান্ডেল। অর্থাৎ আমাদেরকে ডেকে বলছিল যে আসেন আমরা পরবর্তী স্টেশনে যাই। আমরা এখান থেকে ট্রেনটা কি করলাম, ছেড়ে দিলাম। তো এখন এই শেয়ারটি কি ঘটনা ঘটাতে পারে এটি একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন তো এই জিনিসগুলো কি, এগুলো হচ্ছে এক একটা রেজিস্ট্যান্স লেভেল। তো আমরা রেজিস্ট্যান্স লেভেল একটু ড্র করে নিই, দেখেন আপনাদের সামনে একটু উপস্থাপন করি। দেখেন এই যে হুইসিল দেওয়ার পরে এই শেয়ারটি ঠিক সাপোর্ট লেভেল থেকেই আবার ওটা শুরু করেছে। তো আমি মনে করছি যে এই শেয়ারটি যদি এখানে 2-1 দিন থাকে তো এখান থেকেই এই শেয়ারটি বেড়ে যাবে বলে বিশ্বাস করি। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি কিভাবে এন্ট্রি এক্সিট নিতে পারি এটি একটু দেখানোর চেষ্টা করি। তো আবারও বলি, আমার এই ভিডিও দেখে যারা শেয়ার কিনবেন তারা অবশ্যই নিজ দায়িত্বেই শেয়ারটি ক্রয় করবেন। কারণ আমরা কোনো আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করি না। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে আপনাকে অবশ্যই বিনিয়োগ করতে হবে। তো আমার এটি হবে এন্ট্রি লেভেল অর্থাৎ প্রবেশ পথ এটাই। আমি যত কম দামে পাবো আমি নেওয়ার চেষ্টা করব। আর আমার
স্টপ লস কোথায়? আমার যে হুইসিলটা ছিল, এই যে হুইসিল ক্যান্ডেল, এই হুইসিল ক্যান্ডেলের নিচে যদি একটা লাল ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমি কি করব বলেন? স্টপ লস দিয়ে বের হয়ে যাব। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন। আর আমাদের টার্গেট লেভেল কোথায় দেখেন, আমি যদি টার্গেটটা বের করতে চাই ভলিউম দেখে, দেখেন তো এই যে ভলিউমগুলো হচ্ছে, এই লেভেলগুলোতে কোনো ভলিউম আছে না? নাই তো। ভলিউম কোথায় আছে? ভলিউম আছে এই লেভেলে। কত? সেটি আমাদের 48 টাকা 60 পয়সার আশপাশ। তো আমরা 48 টাকা 60 পয়সার আশপাশে যেতে পারবো বলেই মনে করছি। এটা আমার টার্গেট লেভেল। আমাদের এই শেয়ারের ক্ষেত্রে 5% বা 6% স্টপ লসের বিপরীতে আমাদের মোটামুটি 15-16% প্রফিট হবে বলেই দেখা যায়। দেখেন প্রায় 17-18%, আর স্টপ লস আমার মাত্র 4.5%। তো এটি অনেক সম্ভাবনাময় একটি শেয়ার বলেই আমি মনে করছি। চলেন আমি পরবর্তী যে শেয়ারটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটি হচ্ছে মনোস্পুল। এই শেয়ারটি আমি এর আগেও দেখাইছি, আজকেও আবারও দেখাচ্ছি। এই শেয়ারটি আমার পছন্দের কারণ দেখেন আজকের ক্যান্ডেলে একটু সেল প্রেশার রয়েছে, থাক, ভলিউম চমৎকার। আমাদের যদি আরএসআইটা আমরা দেখি, আরএসআই আজকে 60.21, অর্থাৎ এই শেয়ারটিও মোমেন্টামে উঠেছে। এমএসসিডি পজিটিভ। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি কি ভাবছি এটি একটু দেখানোর চেষ্টা করি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, দেখেন এই শেয়ারের হুইসিল ক্যান্ডেল ছিল আমাদের এইটা, অর্থাৎ এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা ব্রেক আউট করেছিল এই ক্যান্ডেল দ্বারাই। এরপরে দেখেন আমাদের এটি যদি রেজিস্ট্যান্স লেভেল হয়, তাহলে আমাদের এই যে পরবর্তীতে কি হয়েছে, এটি সাপোর্ট হয়েছে। সাপোর্ট পেয়ে এই শেয়ারটি এখান থেকে উঠে যাচ্ছে। তো দেখা যাক, এই শেয়ারও আমি মনে করছি উপর দিকে যাবে। তো পরবর্তী দিনগুলোতে কী আচরণ করে এটি আমরা দেখব। এরপরেও আমরা যদি দেখেন ট্রেন লাইন দ্বারাও যদি একটু দেখাতে চাই, দেখেন আজকে দেখেন ট্রেন লাইনটা ব্রেক আউট করেছে। ট্রেন লাইনটা কি করেছে? ব্রেক আউট করেছে। অর্থাৎ এখন এই শেয়ারের হুইসিলটাই হচ্ছে এইটা। যদি যদি আপনার এই যে কত লেভেল, এটা 100 টাকা পর্যন্ত টিকে থাকতে পারে এই শেয়ারটা, তাহলে এই শেয়ারের গন্তব্য অনেক দূরেই হবে। তো চলেন আমি দেখাই কিভাবে এন্ট্রি এবং এক্সিট করতে পারি। আবারও বলি, এই শেয়ার কিন্তু আমি আগেও দেখাইছি, আবারও দেখাচ্ছি। আমার কাছে ভালো লাগছে। আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করেই যে কোনো শেয়ারে বিনিয়োগ করবেন। তো আমার এন্ট্রি লেভেলটাই হবে এই জায়গাগুলোতে, অর্থাৎ কত থেকে? এখন চলে 103.90 টাকা। এই ক্যান্ডেলে সেল প্রেশার রয়েছে, পরের দিনে একটু কমে পাওয়া যাবে বলে মনে করছি। 102 থেকে আপনার 100 টাকার আশপাশেই হবে আমার এন্ট্রি, অথবা আমি আজকেও এই শেয়ারটি বৃদ্ধি করেছি। আর আমি কিন্তু স্টপ লস দিব আপনার হচ্ছে এই যে সাপোর্ট, এই যে সাপোর্ট কত? 97.20 টাকা নিচে যদি একটা লাল ক্যান্ডেল দেয়, তাহলেই আমি শুধুমাত্র স্টপ লস দিব। আর আমার টার্গেট, আমার প্রাথমিক টার্গেট দেখেন, এই শেয়ারটি অনেক দূর যাওয়ার মতো সক্ষমতা রয়েছে। তো আমার প্রথম টার্গেটটা হবে 114 টাকা এবং দ্বিতীয় টার্গেট হবে 124 টাকা। ব্যাপারটা আপনাদের বুঝতে হবে। তো দেখা যাক এই শেয়ারটিও আমাদের কি আচরণ করে, এটি আমরা দেখব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই ধরনের আপট্রেন্ডের শেয়ার খুঁজে পেতে চান, হাই মোমেন্টামের শেয়ার খুঁজে পেতে চান, নিজেই ট্রেডটা করতে চান, তাদের জন্য আমি একটি কোর্স অফার করছি।
সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস, মোট ক্লাস থাকবে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডিমোটেড করতে দেব। ডিমোটেডে ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দিব। এরপর তৃতীয় ধাপে আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন। আশা করি 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন ব্যবসাটি করতে পারবেন। কারো দেওয়া আইটেম বা নিউজের ওপর নির্ভর করতে হবে না। এই কোর্সের কোর্স ফি রেখেছি আমি মাত্র 4,580 টাকা। যারা আমার এই কোর্সটি করতে চান, আমার তৃতীয় ব্যাচ কমপ্লিট হওয়ার পথে চতুর্থ ব্যাচ শুরু হবে। অবশ্যই আমার এই গ্রামীণ নাম্বার 017215427222 এই নাম্বারে অর্থাৎ বিকাশে সেন্ড মানি করে দেবেন 4,580 টাকা মাত্র, দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। বলে রাখি, আমি এই কোর্সটি 1-to-1 অর্থাৎ একা সম্পূর্ণ করে দিয়ে থাকি। যারা একা এই কোর্সটি সম্পূর্ণ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলেন আমি আরও কিছু শেয়ার আপনাদের সঙ্গে উপস্থাপন করি। আমার পরবর্তী শেয়ারটি হচ্ছে ডিএসএসএল। দেখেন, এই ডিএসএসএল এই শেয়ারটা নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি, কারণ এই শেয়ারটি আমার কাছে মনে হচ্ছে ভালো হবে। কেন ভালো হবে আমি যদি একটু দেখাই, দেখেন এই যে দেখেন রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলটাই এখন কি হয়েছে, সাপোর্ট লেভেলে পরিণত হয়েছে। তো অর্থাৎ আপ ট্রেন্ডে শেয়ারটি রয়েছে, কিন্তু বাড়ার সময় অবশ্যই কিছু আপ ডাউন হবে। এই আপ ডাউনের জায়গাটুকু আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। দেখেন, আমি যদি আজকে এই শেয়ারটি নিয়ে বলি, আজকের এই ক্যান্ডেলটা দেখেন তো, এই ক্যান্ডেল এই রেজিস্ট্যান্স লেভেলটা কত সুন্দরভাবে পার করেছে। অর্থাৎ এখন তো হুইসিল ক্যান্ডেল এইটাই, এই শেয়ারটি এই যে দেখেন, আমার মনে হয় 9 টাকা 60 পয়সার নিচে নামবে বলে মনে হয় না। তো এই শেয়ারটিও একটি সম্ভাবনাময় শেয়ার, আর আমাদের মূল সাপোর্ট এই যে দেখেন 9 টাকায়। তো আমার এই শেয়ারটি আজকেও দেওয়া থাকলো। আমি মনে করছি এই শেয়ারগুলোই ভালো হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। আমি যদি এই শেয়ারের ক্ষেত্রে দেখেন ভলিউম দেখাই, কত সুন্দর ভলিউম। আজকের RSI 59.70 মোটামুটি ফুল ফুটছে, মোমেন্টামেই রয়েছে এবং MACD পজিটিভ রয়েছে। আমি পূর্বেও দেখাইছি, এই যে দেখেন এই জায়গাগুলোতে ভলিউম কই, ভলিউম তো নাই, ভলিউম আছে এই জায়গাগুলোতে। তো আমি মনে করছি এই শেয়ারটি 10 টাকা 40 পয়সা পার করতে পারলেই কুইক একটি মুভ পাবো 11 টাকা 80 পয়সা লেভেলের আশপাশ। তো আমাদের সেই পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। চলেন আমি আরও একটি শেয়ার দেখাই, সেটি হচ্ছে ইন্ডেক্স এগ্রো। এই শেয়ারটি নিয়েও আমি আলোচনা করেছি। এই শেয়ারগুলো দেখেন, এই যে ভালো মার্কেট চলে যাচ্ছে, এরপরেও বাড়ছে না, কিন্তু এই শেয়ারগুলো কি থেমে যাবে না? দর্শক, এই শেয়ারগুলো থামবে না, আমার মনে হয় এইটা। এর কারণটা হচ্ছে দেখেন, এই শেয়ারের আজকের যে ক্যান্ডেল আর ভলিউমটা দেখেন তো, এই জায়গাতে ভলিউমগুলো দেখেন তো, এই জায়গাতে ভলিউম, এই ভলিউম কি সহজেই এই যে নিচে অর্থাৎ এই সাপোর্ট লেভেল ব্রেকডাউন করে নিচে আসবে? আমার মনে হয় না। এর কারণটা হচ্ছে দেখেন, এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স লেভেলটাই তো পার করেছে এই যে এই ক্যান্ডেল, অর্থাৎ এটাই তো হুইসিল, আর হুইসিলের নিচেটাই হচ্ছে কি সাপোর্ট, দেখেন সেটি করছে। তো এই শেয়ারটিও আমার ওয়াচ লিস্টে এখনও থাকবে, অর্থাৎ এই শেয়ার নিয়ে আমি পজিটিভ। তো দেখা যাক পরবর্তী দিনগুলোতে কি আচরণ করে, এটা আমরা দেখব। তো এই শেয়ারের ক্ষেত্রেও আমি বরাবরের মতো বলি, দেখেন এই জায়গাতে কোনো ভলিউম নাই, এই জায়গাতে যে ভলিউম, সেই ভলিউম তো এখানেই হচ্ছে। তো কেন এই শেয়ারটা এই যে উপরে যাবে না 86 টাকা লেভেলে?
অবশ্যই অবশ্যই যাবে বলেই আমি মনে করছি। তো দেখা যাক এই শেয়ারটি পরবর্তী দিনগুলোতে কী আচরণ করে। দেখেন কত ছোট্ট একটা স্টপ লস আমাদের। এখন তো এই শেয়ারের স্টপ লস হবে ৬৯ টাকা ৮০ পয়সার নিচে যদি ক্লোজিং দেয় একটা লাল ক্যান্ডেল, ৬৯ টাকা ৮০ পয়সা। আমি স্টপ লসটাকে উপরে উঠালাম। আর আমি যদি প্রফিট করতে পারি এই শেয়ারে, দেখেন তো কত দূর পর্যন্ত হয়। অনেক চমৎকার একটা শেয়ার, মোটামুটি 20%। তো এই শেয়ারটিও ভালো হবে। তো দেখা যায় পরবর্তী দিনগুলোতে আমরা দেখব এই শেয়ারগুলো কী অবস্থান করে। এখন আমার কিছু দেওয়া শেয়ার আপনাদের সামনে উপস্থাপন করি। দেখেন এই যে দেখেন BSRN, এটি কোথায় দিয়েছিলাম দেখেন তো, এখানে আমরা দিয়েছিলাম এই শেয়ারটা। আজকে কত সুন্দরভাবে মুভ দিয়েছে। এই শেয়ারগুলো কি এমনি এমনি আসলে মুভ দেয় না। আপ ট্রেন্ডের শেয়ার যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলেই সেই শেয়ারগুলোই আপনার মুভ দেবে। আর যদি ডাউন ট্রেন্ডের শেয়ারে আপনারা থাকেন তাহলে মার্কেট 70-80 পয়েন্ট বাড়লেও আপনার শেয়ারের দাম বাড়বে না। ব্যাপারটা বুঝতে হবে। এই যে দেখেন পপুলার লাইফ, এই শেয়ারটা আমি আরও কীভাবে দিয়েছিলাম, আরও কীভাবে দিব বলেন। এই শেয়ারটা আমি দিয়েছিলাম এখানে এন্ট্রি, স্টপ লস এখানে 52 টাকা 70 পয়সা। দেখেন তো হিট করেছে না হিট করেনি। এখান থেকে কত পার্সেন্ট বেড়ে গিয়েছে এই শেয়ারটা, মোটামুটি 11% বেড়ে গিয়েছে, আরও উপরে উঠেছিল। যাই হোক এই শেয়ারের গন্তব্য তো আরও দূর। এরপরে দেখেন EHL, এই শেয়ারটা নিয়ে যে আমি আরও কত দিন বলেছি, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আজকের ক্যান্ডেলটা দেখেন কত চমৎকার, অর্থাৎ আজকেও একটা এই ক্যান্ডেল দ্বারাই হুইসিল দিয়েছে। দেখেন এখানে ব্রেকআউট করেছে। এই শেয়ারের গন্তব্য এখন উপরের দিকেই যাবে বলে মনে করছি। তো যারা এই শেয়ারগুলোতে রয়েছেন, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আমার ভিডিওগুলো দেখে কে কোন শেয়ারে আপনারা থাকেন, আপনাদের নিজস্ব বিচার বিবেচনায়, নিজস্ব বুদ্ধিতেই আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে আমরা এই শেয়ারটি ক্রয় করেছি। তাহলেও আমি একটু বুঝতে পারবো যে কে কোন শেয়ার নিয়ে রয়েছেন। প্রয়োজনে সেই শেয়ারগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করব প্রতিনিয়তই। আমার মনে হয় আপনারা বুঝেছেন। আর পরিশেষে বলি যে আপনারা যদি এই ভিডিওগুলো দেখে ন্যূনতম উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।